অঞ্চলভিত্তিক বড়ই পাতাকে আদরমণি, তিতারুলতা, ড্যামি, মানারুচি, থানি, ডলানি, খুরকুরি, মানামানি ও ধুলা বেগুনি নামে ডাকা হয়। তবে বর্তমানে বড়ই পাতা বললে সবাই একে চিনে। এই পাতার উপকারিতাসমূহ অনেকের কাছেই অজানা। বিভিন্ন রোগ নিরাময়ে বড়ই পাতার ব্যবহার করা হয়ে থাকে। এই পাতার অসাধারণ ঔষধি গুণ সম্পর্কে জানলে যে কেউ চমকে উঠবে। তাই চলুন দেরি না করে জেনে নেই বড়ই পাতার উপকারিতা ও অপকারিতাসমূহ। প্রাচীনকাল থেকেই বড়ই পাতার ব্যবহার চলে আসছে। ছোট প্রায় গোলাকৃতি এই পাতার মধ্যে আছে ঔষধি সকল গুণাগুণ। বড়ই পাতার রস বিভিন্ন রোগ নিরাময়ে অতুলনীয় কাজ করে এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে। চর্মরোগ নিরাময় করে। বড়ই পাতার রস অ্যালার্জি, চর্মরোগ জনিত যে কোনো সমস্যা দূর করে। যারা অ্যালার্জি, চর্মরোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন তারা প্রথমেই বড়ই গাছের কাছে গিয়ে কিছু পরিমাণে পাতা ছিঁড়ে বাসায় এনে ভালো করে ধুয়ে নেবেন। এরপর পাতাগুলোকে ব্লেন্ডার করে চা কাপের হাফ গ্লাস পরিমাণ রস করে ওই রসের সাথে 1 চা চামচ পরিমাণ কালো জিরার গুঁড়া মিশানোর রস হয়ে যাওয়ার পর প্রতিদিন এইভাবেই এই বড়ই পাতার রস বানিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে ফেলবেন এবং এইভাবে শুধু 7 দিন করুন, দেখবেন চর্মরোগ জনিত যে কোনো সমস্যা চিরতরে গায়েব হয়ে যাবে। মূলত বড়ই পাতার অ্যান্টিহিস্টামিন হিসেবে অ্যালার্জির উপর কাজ করে। এছাড়া পরিষ্কার করা বড়ই পাতা গরম পানিতে ফোটানোর পর পানি ঠান্ডা করে নিতে হবে। এরপর সেই পানি দিয়ে অ্যালার্জি ও চুলকানির জায়গায় পরিষ্কার করার কাজে ব্যবহার করলে আক্রান্ত স্থানে ব্যাকটেরিয়া সংক্রমণ অনেক কমে যাবে, যা চুলকানি নিরাময়ে ভূমিকা রাখবে। গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময়। বড়ই পাতার সাহায্যে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রোধ করা যায়। এই পাতায় অ্যান্টি উপাদান, বিভিন্ন রাসায়নিক ওষুধ যেমন সোডিয়াম ও বালফারিটের মতো কার্যকরী। বড়ই পাতায় রয়েছে গ্যাস্ট্রিক রোধক করার উপাদান যা আলসার প্রতিরোধ করতে সাহায্য করে। এক্ষেত্রে প্রতিদিন কিছু পরিমাণ বড়ই পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেলেই হবে। চুল পড়া এবং খুশকি সমাধান। চুল পড়ার হার কমায় বড়ই পাতা। নানা সময়ে হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে 2 থেকে 3 বার বড়ই পাতা খেলে ভিতরের পুষ্টি ঘাটতি দূর হয়, ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে। পরিমাণ মতো বড়ই পাতা নিয়ে তা থেতে করে নিতে হবে। তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসী পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে ভালো করে ধুয়ে ফেলতে হবে চুলগুলি। রূপচর্চায় বড়ই পাতা। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বড়ই পাতা। বড়ই পাতা উপস্থিতি অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্দরে পুষ্টি ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। ফলে স্বাভাবিকভাবে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তাই কিছু পরিমাণে বড়ই পাতা থেতো করে এর সাথে 1 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা লাগিয়ে রেখে দিবেন। এভাবে 10 দিন করলে দেখবেন আপনার ত্বক উজ্জ্বল, ফর্সা, দাগমুক্ত ও টান হয়ে গেছে। জ্বালাপোড়া নিরাময় করে। কোনো পোকা আপনাকে কামড়ানোর পর যদি কামড়ানোর স্থানটি এই জ্বালা করে বা প্রদাহ সৃষ্টি হয়, তাহলে আপনি বড়ই পাতা বেটে তার রস আক্রান্ত স্থানে লাগিয়ে দিবেন। কেননা বড়ই পাতার রস সেই জায়গায় অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। বড়ই পাতার অপকারিতা। বড়ই পাতার তেমন কোনো অপকারিতা সম্পর্কে জানা যায় না। আসসালামু আলাইকুম, আমি হাকিম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে তেলাকুচা পরিচিতি এবং তার উপকারিতা সম্পর্কে। তেলাকুচা বেশ কিছু রোগের ব্যবহৃত হয়ে থাকে, যেমন কুষ্ঠ, জ্বর, ডায়াবেটিস, সুদ, হাঁফানি, ব্রনকাইটিস ও জন্ডিস। এই শাক খেলে খাবারের রুচি বাড়ে এবং পেটের গোলমাল কমে যায়। পেটের সমস্যা এবং বদ হজমের জন্য এই শাক খাওয়ার উপকারিতা প্রচুর। তেলাকুচার পরিচিতি। তেলাকুচা এক প্রকারের ভেষজ উদ্ভিদ। স্থানীয়ভাবে একে কচিলা, তেলা, তেলাকুচু, তেলাহছি, তেলাচোরা, কেলাকুচু, তেলাকুচা, ভিম্বি ইত্যাদি নামে ডাকা হয়। এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট একটি লতাজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। পঞ্চভুজ আকারের পাতা গজায়। পাতা ও লতার রং সবুজ। এটি সবজি হিসেবে খাওয়া হয়। গাছটির ভেষজ ব্যবহারের জন্য এর পাতা, লতা, মূল ও ফল ব্যবহৃত হয়। তেলাকুচা সাধারণত বন জঙ্গলে, রাস্তার পাশে কিংবা বাড়ির আশেপাশে জন্মায়। এর টকটকে লাল ফল দেখতে খুবই আকর্ষণীয়। তবে এই গাছটি বেশ অবহেলিত। যত্ন করে এই গাছ খুব কম সংখ্যক মানুষে লাগিয়ে থাকে। তবে জানলে অবাক হবেন, অবহেলিত এই লতা জাতীয় গাছটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তেলাকুচার প্রচুর বিটা ক্যারোটিন আছে, যা আমাদের মারাত্মক অনেক রোগ থেকে মুক্তি দিয়ে থাকে। চলুন তবে জেনে নেওয়া যাক তেলাকুচা গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে। অরুচি দূর করে তেলাকুচা। তেলাকুচার পাতা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিন।
এবার এটি ঘি দিয়ে শাকের মতো রান্না করে নিন। খেতে বসে প্রথমে এই শাক খেলে খাওয়াতে রুচি আসবে। এইভাবে কয়েকদিন খেলে অরুচি দূর হবে। জন্ডিস রোগে তেলাকুচা। জন্ডিস সারাতে তেলাকুচার মূল শেষে রস তৈরি করে নিন। এবার প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ এই রস পান করুন, এতে উপকার পাবেন। শ্বাসকষ্ট দূর করতে, শ্বাসকষ্ট থেকে রক্ষা পেতে তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে নিন। এবার 3 থেকে 4 চা চামচ পরিমাণ 3 থেকে 7 দিন প্রতিদিন সকালে ও বিকেলে খান। শ্বাসকষ্টের সমস্যা কিছুটা মিটে যাবে। আমসহে মহা ঔষধ তেলাকুচা। তেলাকুচার মূল ও পাতার রস 3 থেকে 4 চা চামচ প্রতিদিন সকালে ও বিকেলে খান। 3 থেকে 7 দিন নিয়ম করে এই রস পানের উপশম মিলবে। কাশি উপশমে তেলাকুচা। কাশির উপশমে তেলাকুচা খুবই উপকারী। যদি শ্লেষা কাশি হয় তবে শ্লেষা তরল করতে এটি বেশ কাজ করে। কাশির উপশমে 3 থেকে 4 চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে নিন। এবার এর সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে 3 থেকে 7 দিন প্রতিদিন সকালে ও বিকেলে খান। জ্বর নিরাময়ে তেলাকুচা। শ্লেষা জ্বর থেকে রক্ষা পেতে 3 থেকে 4 চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে নিন। এবার এটি 2 থেকে 3 দিন সকালে ও বিকেলে খান। এক্ষেত্রে তেলাকুচার পাতা বেটে রস করে নিতে হবে। পোড়া ও ব্রণ মুক্ত করে। পোড়া ও ব্রণ সারাতে তেলাকুচা পাতা জাদুর মতো কাজ করে। তেলাকুচা পাতার রস বা পাতা শেষে পোড়া ও ব্রণের প্রতিদিন সকালে ও বিকেলে ব্যবহার করুন, এতে দ্রুত মুক্তি মিলবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই এই রোগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এক্ষেত্রে তেলাকুচার গাছ খুবই কার্যকরী। তেলাকুচার কাণ্ডসহ পাতা শেষে রস তৈরি করে নিন। প্রতিদিন সকাল ও বিকেলে এই রস আধা কাপ পরিমাণ পান করুন। এছাড়াও তেলাকুচার পাতা রান্না করে খেলে ডায়াবেটিস রোগে উপশম মিলবে। পা ফোলা দূর করে। তেলাকুচার মূল ও পাতা শেষে এর রস 3 থেকে 4 চা চামচ প্রতিদিন সকালে ও বিকেলে খেতে হবে, এতে পা ফোলা রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আমি হাকিম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে থানকুনি পাতার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। থানকুনি অতি পরিচিত এক ভেষজ উদ্ভিদ। ক্ষেতের ধারে, পুকুর পাড়ে কিংবা ডোবার আশেপাশে বেড়ে ওঠা এই উদ্ভিদে রয়েছে বহু গুণ। থানকুনির পাতা ক্ষত সারাতে, পেটের অসুখ দূর করতে, স্মৃতিশক্তি বৃদ্ধিতে, এমনকি সৌন্দর্য চর্চায় প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এই পাতার রস খুবই উপকারী। থানকুনি পাতার উপকারিতা। ত্বকের ক্ষত সারাতে, শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত থামাতে থানকুনি পাতা ব্যবহার করা যেতে পারে। থানকুনি পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশম, পাশাপাশি রক্ত পড়া বন্ধ হবে। শরীরে রক্ত প্রবাহ ঠিক রাখতে। অনেকের থ্রম্বোসিসের সমস্যা থাকে। এছাড়াও অনেকের দেহে অন্যান্য শারীরিক সমস্যার কারণেও রক্ত প্রবাহ সমস্যা দেখা দেয়। থানকুনি পাতার রস খেলে রক্ত বিশুদ্ধ থাকে, ফলে শরীরের প্রতি কোষে অক্সিজেনের সমৃদ্ধ রক্ত পৌঁছায়। এতে শারীরিক নানা জটিলতা দূর হয়। শরীরের জ্বালাপোড়া দূর করতে। থানকুনির মেটাকাসাইড ত্বকের জ্বালাপোড়া দূর করে। ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে ত্বককে ভেতর থেকে ঠান্ডা ও প্রশান্ত করে। এতে ত্বকের সতেজতা ফুটে ওঠে। আলসার দূর করে। পেটের যে কোনো রোগ প্রতিরোধে থানকুনি পাতা ভীষণ উপকারী। আমাশয় থেকে আলসারের মতো রোগও নিরাময় হয় থানকুনি পাতার গুণে। এমনকি নিয়মিত থানকুনি পাতা খেলে হজম শক্তির সমস্যা থেকেও মুক্তি মেলে সহজেই। মানসিক অবসাদ দূর করে। মানসিক অবসাদে ভুগলে তা দূর করার জন্য কার্যকরী ভেষজ হলো থানকুনি পাতার রস। থানকুনি স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ফলে মানসিক চাপ আর অস্থিরতার প্রশমিত হয়, ফলে অ্যাংজাইটির আশঙ্কাও কমে যায়। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যান্টাসালিক ডিটারফেন্স নামে একটি উপাদান মাত্রা বাড়াতে শুরু করে, ফলে ব্রেন সেল চমৎকারভাবে কাজ করতে পারে। স্মৃতিশক্তি উন্নতির সঙ্গে বুদ্ধির ধারাও বেড়ে যায়। ঘুম ভালো হয়। ঘুম না আসার সমস্যা রয়েছে অনেকেরই। কারোর এমন সমস্যা থাকলে খেতে পারেন থানকুনি পাতা ভেজানো পানি। এতে স্নায়ু শিথিল হবে, ঘুমও দারুণ হবে। ত্বকের সতেজতায়। থানকুনি পাতা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর উচ্চমানের অ্যামাইনো অ্যাসিড রয়েছে,
তাই থানকুনি পাতার নির্যাস সমৃদ্ধ সৌন্দর্যপূর্ণ ক্লান্ত ভাব দূর করে আমাদের ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। থানকুনির অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্রণের বিস্তৃতি কমায়। শুধু তাই নয়, ব্রণের দাগ দূর করতে থানকুনির নির্যাস দারুণ উপকারী। ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ। থানকুনিতে থাকা প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড এবং সুপ্রিয় উপাদান মেটাকাসাইড অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এতে দূষণ ও সূর্যের রশ্মির কারণে ক্ষতিগ্রস্ত ত্বক অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। শুধু তাই নয়, এটি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোলাজেনের উৎপাদন বাড়ায়। ত্বকের বলিরেখা রোধ করতে এবং নমনীয়তা বাড়াতে কোলাজেন একটি অত্যাবশ্যকীয় উপাদান। ত্বকের আর্দ্রতা ও কোমলতায়। থানকুনির অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এতে ত্বক থাকে কোমল এবং ত্বকে বয়সের চাপ কম দৃশ্যমান হয়। চুল পড়া রোধ। চুল পড়া নিরোধকারী পণ্য অনেক সময় থানকুনির নির্যাস ব্যবহার করা হয়। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও থানকুনির পাতায় থাকা প্রচুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মুখের ঘা দূর করে, সর্দির জন্য উপকারী, পেটের অসুখে থানকুনির জুস বেশ কার্যকর, আমাশয়, পাশাপাশি কাশি ও গলা ব্যথায় থানকুনির পাতার ভেষজ গুণ অতুলনীয়। থানকুনি পাতার অপকারিতা। উপকারিতা রয়েছে এমন প্রতিটি জিনিসেরই বিপরীত দিক রয়েছে। একইভাবে থানকুনি পাতার যেমন ভেষজ গুণ রয়েছে, তেমনি রয়েছে অপকারিতাও। চলুন জেনে নেই থানকুনি পাতার ক্ষতিকর দিকগুলো। থানকুনি পাতা যেমন পেটের ব্যথা দূর করে, তেমনি প্রয়োজনের বেশি খেলে পেটের ব্যথা বেড়ে যেতে পারে, তাই পরিমিত খেতে হবে। প্রয়োজনের বেশি খেলে মাথা ঘোরানো সহ নানা সমস্যা দেখা দিতে পারে। যাদের লিভারের সমস্যা আছে তারা থানকুনি পাতা কোনোভাবে খাওয়া যাবে না, এতে শারীরিক নানা সমস্যা পড়তে পারেন। অপারেশন করেছেন এমন রোগীদের থানকুনি পাতা না খাওয়াই ভালো। থানকুনি পাতা খেলে অ্যালার্জি, খোস পাচড়াও হতে পারে।